চতুরঙ্গের আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। বছর ঘুরে দরজায় করা নাড়ছে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দুর্গাপূজার মাত্র আর কয়েকদিন বাকি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই উৎসবকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সব পূজার গান। সঙ্গীত শিল্পীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন গান নিয়ে। আজ চতুরঙ্গে আমরা সময় কাটাবো দুজন সঙ্গীত শিল্পীর সাথে। আমাদের সাথে আছেন অনন্যা আচার্য এবং মর্তি সিনহা। স্বাগত দুজনকেই আজকের এই আয়োজনে এবং শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি দুজনকেই। এবং আপনারা তো দুজনেই গানের মানুষ, গান নিয়েই কাজ করে যাচ্ছেন। আর পূজার গানের তো আমাদের একটা দীর্ঘ ইতিহাস আছে। দুর্গাপূজা এলেই মানে দুই বাংলায় প্রচুর নতুন গান তৈরি হয় এবং কালজয়ী সব গান আসলে পূজার সময়েই সৃষ্টি হয়েছে। আপনারা দুজনেই এবারও নতুন কিছু গান করেছেন। প্রথমে এবার কি গান করছেন অনন্যা, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমার এবার নতুন একটা গান রিলিজ হয়েছে। গানটি একটু আগে শোনা গেল, আগমনী গান, জাগমা আদ্যার শক্তি। গানটি লিখেছেন আবু ইসাক হোসেন এবং গানটি সুর করেছেন এবং কম্পোজিশন করেছেন বিনোদ রায়। ভীষণ পছন্দের গান এবং খুবই ভালো সাড়া পাচ্ছে এই গানে। আর সবাইকে শারদীয় শুভেচ্ছা। অবশ্যই। আর যেহেতু পুজোর গান তৈরি করেছেন, রেকর্ডিংয়ের নিশ্চয়ই নানান অনুভূতি আছে। এবারে পুরো পুজোর প্ল্যানটা কি, কোথায় থাকবেন, কি করবেন? আমি পূজায় সবসময় ঢাকায় থাকি, এবারও সেই প্ল্যানটাই আছে। বিভিন্ন পুজো মণ্ডপে প্রোগ্রাম থাকবে এবং সেই সাথে আমরা একটু ঘোরাঘুরিও করব, সেই আয়োজন আছে। তো প্রোগ্রাম, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া এই মিলেই তো আসলে পূজা। অবশ্যই শুভকামনা আপনার জন্য। সেই সাথে মন্টি, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনিও তো এবার নতুন গান নিয়ে এসেছেন। এইবার যে নতুন পূজার গান, এটার যদি প্রেক্ষাপট জানাতেন আমাদের। আসলে স্ক্রিনে তো দেখলেনই আপনি আমার একটা গান, তাছাড়া আরেকটি গান আছে জয় মা, সেটিও আমার রিসেন্টলি রিলিজ হয়েছে এবং গানটির আমি শুটিং করেছি আমাদের রমনা কালী মন্দিরে। আর এই তো গান নিয়ে এটাই প্রস্তুতি। পুজো হলে একটা পুজো রব থাকে, একটা গান আসবে, একটা এক্সাইটমেন্ট থাকে, ভালো লাগা কাজ করছে অবশ্যই। আর দেবী পক্ষ যেহেতু ঢুকে গেল, আর কয়েকদিন পরেই আমাদের মায়ের আগমন ঘটবে, তো সব মিলিয়ে খুব এক্সাইটেড। অবশ্যই শুভকামনা আপনার জন্য এবং এই পূজা আনন্দে কাটুক এবং সুস্থভাবে কাটুক। অনন্যা, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যেহেতু নতুন গান করেছেন, একটা গান আমাদের দর্শকদের উদ্দেশ্যে শোনাতে চান কিনা? অবশ্যই। শুরুই করতে চাই মায়ের আগমনী একটা গান দিয়ে, জাগো মা জাগো দুর্গা। প্লিজ। জাগো মা জাগো মা জাগো দুর্গা, জাগো মা জাগো মা জাগো মা জাগো দুর্গা, জাগো মা। বিশ্ব জুড়ে হিংসা দেশ, যুদ্ধ, হানাহানি, কেমন করে গাইব মাগো তোমার আগমনী। ধর্মের নামে আজ দেশে দেশে উঠেছে হিংসের বিষে গড়া প্রাচীর বিভেদে, জাতের পাতের বিরোধে মা কতবার স্বজন হারানো, কত অসহায় পরিবার, আরতি তাদের শোনো মা, আরতি তাদের শোনো মা। জাগো মা জাগো মা জাগো দুর্গা, জাগো মা। উগ্রবাদের মত্ত দানব দিয়েছে আজ হানা, শক্তিদরের যুদ্ধ বিমান ছাড়িয়েছে
যাক মাগো আজ থেমে, নিধন করো হিংসাকে মা, শান্তি আসুক নেমে, করো জোরে জানাই মাগো প্রার্থনায় ক্ষণে, জাগো মা জাগো মা, জাগো দুর্গা জাগো মা, জাগো মা জাগো মা, জাগো দুর্গা জাগো মা। অসাধারণ অসাধারণ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এবং আসলে এই ধরনের গানগুলো এই পূজার সময়ই আমরা শুনতে পাই, এবং যে গানগুলোতে আসলে আধ্যাত্মবাদের পাশাপাশি এই যে সারা বিশ্বের যে যুদ্ধ সংঘাত সব কিছুর বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং একই সাথে সেই আধ্যাত্মিকতার চর্চা, অসম্ভব ধন্যবাদ, অনেক ধন্যবাদ এই গানগুলো গাওয়ার জন্য আজকের আয়োজনে। এবার মন্টি, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এবার তো গান করেছেন, গানের প্রসঙ্গ নিয়েও কথা বললেন, এবারের পুজোয় আসলে কি করছেন, কোথায় থাকছেন, পরিকল্পনা কি? পরিকল্পনা সবসময় আমার পুজোর সময় পরিবারের সাথেই থাকে, কারণ আমি সবসময় চেষ্টা করি পুজোর এই কয়টা দিন যেন আমি পরিবারের লোকজনের সাথেই থাকার চেষ্টা করি। সেই কারণেই সেই সুবাদেই আমার সিলেটেই থাকা হয়, আর এবারেও তার ব্যতিক্রম নয়। ওই সবাই মিলে ঘুরবো ফিরবো মাঝ মাস্তি। না অবশ্যই, আসলে শারদীয় উৎসব আসলে তো সারা দেশেই হয় এবং দেশের বাইরেও অনেক জায়গাতেই হয়, কিন্তু তারপরও নিজের যে জায়গা, যে মাতৃভূমি, নিজের যে জায়গা, সেইখানে যে উৎসবের আনন্দ সবাইকে নিয়ে, যেভাবে ঈদের আনন্দ এবং পূজার আনন্দ আসলেই সবাই আসলে নিজ এলাকাতেই করতে চায়। শুভকামনা আপনার জন্য। এবং যদি একটা গান শোনান আমাদের দর্শকদের জন্য, আপনার একটি গান যদি আমাদের শোনাতেন। আচ্ছা, যেহেতু আগমনীর একটা গান, আসলে আগমনীর গান শুনলেই মনে হয় এই বুঝি পুজো চলে আসে, তেমনই একটা ব্যাপার। তো আমি আগমনীর একটা গান দিয়ে শুরু করি। হ্যাঁ, অবশ্যই। জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহর, অভয়া শক্তি বল প্রদায়, জাগো জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহর, অভয়া শক্তি বল প্রদায়, জাগো তুমি জাগো, প্রণমী বরদা অজরায় অতুলা, প্রণমী বরদা অজরায় অতুলা, বহু বলধারিণী রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো সুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহর, অভয়া শক্তি বল প্রদায়, তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহর, অভয়া শক্তির বল প্রদায়, তুমি জাগো, জাগো তুমি জাগো।
অসংখ্য ধন্যবাদ, শুভকামনা দুজনের জন্যই। এবং Thank you. আসলে এই জাগরণী পর্বের এই গানগুলোর মধ্যে দিয়েও কিন্তু আমাদের যে কথাগুলো একটু আগেও বলছিলাম, যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এবং দেবী তো আসলে তাকে আমরা আরাধনা করছি বা তাকে শ্রদ্ধা জানাচ্ছি, সেই সাথে সাথে নিজেদের মধ্যেও এই বোধগুলো যাতে জাগ্রত হয় সারা বিশ্বের মধ্যে এই চেষ্টাই করে যাওয়া। অরুণা, এবার তাহলে পুজোয় যেহেতু ঘোরাঘুরির নানান পরিকল্পনা আছে, আর পুজোর মণ্ডপে যদি শুনতে পান যে নিজের গান বাজছে, তখন কেমন লাগে আসলে? এটার অনুভূতি আসলে অন্যরকম। মানে যখনই পূজা মণ্ডপে নিজের গান বাজে, কিংবা আমার যে অন্যান্য গানগুলো আছে সেগুলো যখন বাজানো হয়, এবং আমি যখন শুনতে পাই যে মানুষজনও বলেন যে তোমার এই গানটা মানে প্লে করা হয়েছে, তো এটা আমার জন্য আসলে অনেক অনেক কিছু। কারণ ওখানে সবাই আসছেন মায়ের ভক্তিতে, সবাই নিমগ্ন হচ্ছেন, এবং সেই সাথে আমার গান শুনতে পাচ্ছেন, এবং দর্শকের মনে সেই গানটা আসলে আসন পেতে বসছে, সেটা আমার জন্য আসলে অনেক কিছু। অবশ্যই। সেই সাথে আসলে এরকম হলে নিশ্চয়ই পরিবারের যে সদস্যরা আছে তাদের কাছ থেকেও উৎসাহ অনুপ্রেরণা পাওয়া যায়। এবং আসলে তো দুই রকমের ভালোবাসা, একটা আমরা যাদের চিনি না, আপনি যাদের চেনেন না একজন শিল্পী হিসেবে, সেই রকম মানুষদের ভালোবাসা, আর একটা হলো আশেপাশের আপনজনদের ভালোবাসা। দুই ভালোবাসার মধ্যে কোনটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়? আমার কাছে দুটো ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ। আমি যদি আমার কাছের মানুষদের, আমি যদি আমার আপনজনদের কাছ থেকে অনুপ্রেরণা না পেতাম, তাহলে আমি বোধহয় আমি গানই করতে পারতাম না। কিংবা আমি যদি আমার শ্রোতা যারা আছেন, আমার দর্শক যারা আছেন, তাদের কাছ থেকেও যদি আমি ভালোবাসা না পেতাম, তখনও মনে হতো যে আমার অনেক কিছুই শূন্য, আমি পরিপূর্ণ নয়। তো আমার কাছে আসলে দুইটা দিকের ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই দুই পক্ষের ভালোবাসায় অটুট থাকুক আপনার প্রতি, শুভকামনা। আরেকটি গান আমরা শুনতে পারি কি? অবশ্যই অবশ্যই। আমি এখন যে গানটি গাইছি, আসলে পুজো মানে একটু আনন্দ, একটু উৎসব, অবশ্যই, এবং সেই সাথে ঢাকের একটা আলাদা বাজনা, তো জমজমাট আসলে পুজো। যে গানটি গাইছি, ঢাক বাজা কাসর বাজা উলু দেয়ার শাক বাজা, বছর পরে আবার এলো মাঝে, গাইছি। ঢাক বাজা কাসর বাজা উলু দেয়ার শাক বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানে ছন্দ নিয়ে, শারদিয়ায় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, এলো 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 মা দুর্গা মা। ঢাক বাজা কাসর বাজা উলু দেয়ার শাক বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানে ছন্দ নিয়ে, শারদিয়ায় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, এলো 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 মা দুর্গা মা। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। মা তুমি যে মা, তোমার স্নেহ মায়া কি তুলনা। সপ্তমীতে তোমার আসনে দিলাম হে আলপনা। নতুন জামা নতুন শাড়ি, ঘরে পুজো বারোয়ারি, সব কিছুতে প্রেম ছড়িয়ে আছে। পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানে ছন্দ নিয়ে, শারদিয়ায় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, আরে এলো 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 মা দুর্গা মা। বলো দুর্গা মাই কি জয়,
বলো দুর্গা মাকে। মা ও দুর্গা মা, জানি তোমার নামে কি মহিমা। ও অষ্টমীতে ওই রাঙা চরণে দিলাম অঞ্জলি মা। নবমীতে ভোগ প্রসাদ, দশমীতে মন বিষাদ, বিসর্জনের সময়ে কাজে। পুজো পুজো অন্ধ নিয়ে, নতুন গানে ছন্দ নিয়ে, শারদীয়ায় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, এলো 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 মা দুর্গা মা। ঢাক বাজা, কাসর বাজা, উলু দেয় শাঁখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো অন্ধ নিয়ে, নতুন গানে ছন্দ নিয়ে, শারদীয়ায় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, এলো 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 মা দুর্গা মা। বলো দুর্গা মাইকে, আরে বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে। অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আসলে এই গান প্রাণোচ্ছল এবং উদ্দীপনাময় এইসব গান চলতে থাকুক। একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের আজ চতুরঙ্গে। আজ আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী অনন্যা আচার্য এবং মন্টি সিনহা। দুজনকেই আবারও স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। বিরতির আগে অনন্যা আপনার দারুণ একটি গান শুনছিলাম এবং মন্টি ভাই আপনার সাথেও কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু সময় সংক্ষেপের কারণে একটি বিরতি নিতে হলো। এবার আপনার কাছ থেকেই ফিরছি, আপনার কাছেই আসলাম আবার। এবার তো পুজোর নানা পরিকল্পনার কথা শুনলাম, নিজ মাতৃভূমিতে নিজ অঞ্চলে পুজো সারবেন এবং পরিবার পরিজনদের সাথে নিয়ে। ছোটবেলার পূজার কিছু স্মৃতি যদি জানাতেন। ছোটবেলায় আসলে পুজো মানে অন্যরকম একটা ব্যাপার। পুজো আসার অনেক আগে থেকেই জামা কাপড়ের কেনাকাটা করা, আসলে নতুন জামা পাবো এরকম একটা এক্সাইটমেন্ট সবসময় কাজ করতো। আর যারাই আসতো আমাদের অতিথি হয়ে বাসায়, তাদেরকেই আমি জিজ্ঞেস করতাম আমার জন্য কি নিয়ে আসছো পুজোর, এরকম একটা ব্যাপার। তো ছোটবেলায় অনেক সময় অনেক কাকুদের হাত ধরে, আমার বড়দাদের হাত ধরে অনেক জায়গায় পুজো দেখতে যাওয়া হয়েছে। আর এটা আসলে পুজো তো আমাদের একটা মন্দির কেন্দ্রিক একটা জায়গায় হয়, যেখানে সবার সমাগম ঘটে, খুব ভালো লাগার একটা জায়গা, এবং সেখানের এনভায়রনমেন্টটা এত ভালো লাগে আসলে। তখন ঢাকের কাঠি যখন ঢাকের মধ্যে পড়ে তখন এমনিতেই নাচ উঠে যায়। আমি ছোটবেলায় ওই আর কি, যখন ঢাকের আওয়াজ শুনে অনেক নাচানাচি করতাম, দুষ্টুমি করতাম, এগুলো মনে পড়ছে আর কি স্মৃতিগুলো। না অবশ্যই, আসলে আমাদের সবারই কম বেশি শৈশব স্মৃতি, পুজো ঈদ এইসব ঘিরে কিন্তু একই রকম। আমরা যেহেতু একটা অসাম্প্রদায়িক দেশে আমরা বসবাস করি এবং সবাই মিলেই কিন্তু উৎসবগুলো পালন করা হয়। ঈদের সেমাই যেমন বিভিন্ন ধর্মের মানুষদের কাছে পৌঁছে যায়, পূজার নাড়ুও অন্য ধর্মের মানুষদের কাছে পৌঁছে যায়, সবাই মিলেই কিন্তু একটা উৎসবের আনন্দ চলে আসে। এবং 12 মাসে 13 পার্বণের জন্যই বাঙালির আসলে চলতে থাকে। এবং শরতের বিশেষ করে এই সময়টা আকাশ মেঘ এবং কাশফুল সব মিলে যে নান্দনিক একটা পরিবেশ তৈরি হয়, এটা আসলে উৎসবের আনন্দকে আরো বাড়িয়ে দেয়। এবং এই সাথে অনন্যা, আপনার ছোটবেলার পুজোর কিছু স্মৃতি শুনতে চাচ্ছিলাম। আমার ছোটবেলার পুজোটা আসলে কাটতো পুজো মণ্ডপে ঘুরে ঘুরে। আমার ছোটবেলায় আমার মামার বাড়িতে যাওয়া হতো। 2008-এর পর থেকে আর যাওয়া হয় না, কারণ আমার দিদা দাদু দুজনেই মারা গেছেন।
তো তখনকার স্মৃতি শিউলি ফুল তোলা, সকালবেলা উঠে তো শিউলি ফুলের মালা গাঁথা, এবং সেই সাথে কি পরবো প্রতিদিন একটা আলাদা আলাদা করে ড্রেস, এরপর আমার কাজিন যারা ছিল মানে সবাই মিলে একসাথে একটা যে আনন্দ, পুজোর আনন্দ, সবাই মিলে একসাথে খাবো দাবো, পুজো দেখতে যাব, ওই যে একটা ব্যাপার সেটা এখন আর পায় না। স্বাভাবিক, বয়সের সাথে সাথে বয়সের কিছুটা সাথে আনন্দ তো সাথে। ফিকে হয়ে যায়, একদমই। কিন্তু এখন যারা শিশু আছে নিশ্চয়ই আনন্দটা তাদের কাছে সেই পর্যায়েই থাকবে, আমরা সেই প্রার্থনাই করি। মন্টি, এবার একটি গান যদি আপনার কাছ থেকে শুনতে পাই। ধন্যবাদ। আসলে এখন এই পর্যায়ে আমি যে গানটি করতে চাচ্ছি সেটি আমার নিজের একটি মৌলিক গান, আর গানটি সদ্য রিলিজ প্রাপ্ত, আর গানটি লিখেছেন শ্রদ্ধেয় সুমন সাহা দাদা, এবং গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন বাংলাদেশের অন্যতম লেজেন্ডস ফুয়াদ নাসের বাবু ভাই। আর আমার সহশিল্পী হিসেবে আরও বাংলাদেশের অনেক গুণীজন ছিলেন, আসলে এটা অনেক বড় পাওয়া আমার জন্য, তো সেই গানটি করছি। অবশ্যই, প্লিজ। আধার নেমে আসা এ জগতে, এসো গো মা তুমি আলো হাতে। আধার নেমে আসা এ জগতে, এসো গো মা তুমি আলো হাতে। রক্ষা করো মা গো তুমি এতে ভুবন, সদা জাগ্রত মা তোমার ত্রিনয়ন। আধার নেমে আসা এ জগতে, এসো গো মা তুমি আলো হাতে। জাগো মা দুর্গা, জাগো মা দুর্গা, জাগো মা দুর্গা। দুর্গতি নাশিনী জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। অসুর বিনাশিনী আধার নেমে আসা এ জগতে, এসো গো মা তুমি আলো হাতে। আধার পেরিয়ে শক্তির রূপ নিয়ে, রণচণ্ডী মা তুমি এসো খড়গ হাতে। আধার পেরিয়ে শক্তির রূপ নিয়ে, রণচণ্ডী মা তুমি এসো খড়গ হাতে। মহাশক্তি তুমি মা অসুর বিনাশিনী, দশভুজা তুমি মা তোমার অপার মহিমা। মহাশক্তি তুমি মা অসুর বিনাশিনী, দশভুজা তুমি মা তোমার অপার মহিমা। জাগো মা দুর্গা, জাগো মা দুর্গা, জাগো মা দুর্গা। দুর্গতি নাশিনী জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। অসুর আধার নেমে আসা এ জগতে, এসো গো মা তুমি আলো হাতে। আধার নেমে আসা
এ জগতে, এসো গো মা তুমি আলো হাতে। অসংখ্য ধন্যবাদ, অনেক শুভকামনা, এবং আসলেই আধার কেটে যাক এবং মায়ের আগমনের সাথে সাথেই পৃথিবী শান্তি ফিরে আসুক এবং সমস্ত এই পৃথিবীর যে যুদ্ধ চলছে সব থেমে যাক, এই আশা আমাদের সবারই। অনন্যা, এবার আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যেহেতু ছেলেবেলার বা ছোটোবেলার পুজোর যে কথাগুলো আমাদের হচ্ছিল, সেই সব স্মৃতির কথা, এখন কিভাবে পুজোটা কাটান, কাদের সাথে কাটান, বন্ধুদের সাথে কি সেই ছেলেবেলার মতো পুজো কাটানোর সুযোগ পান কিনা, নাকি শুধু পরিবারের সাথেই পুজোটা কাটানো হয়? আসলে আমার বন্ধুরা এক একজন এক এক জেলায় থাকেন, তো সেভাবে বন্ধুদের যে সঙ্গ সেটা পাওয়া হয় না, তো পরিবারের সাথেই কাটানো হয়। আর সেই সাথে মা বাবার সাথে বিভিন্ন পূজা মণ্ডপে, এরপর প্রোগ্রাম, তো পরিবারের সাথে আমার মূলত পুজোটা কাটে। অবশ্যই শুভকামনা, পরিবারের সাথেই পুজো কাটার যে আনন্দ সেটা অটুট থাকুক, অক্ষুণ্ণ থাকুক, এবং সব মিলিয়ে আরেকটি গান আমরা শুনতে পারি কি? অবশ্যই। পুজোর আমেজ নিয়ে আমি আরেকটি গান গাই। গানটি হচ্ছে দেখ মন কাশবন দুলছে যে শাড়ি। আসি। এখন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। এখন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনী সুর, কুমারটুলি গন্ধ ছড়ালো, বলো বলো দুঃখ এলো, বলো বলো দুঃখ এলো, বলো বলো দুঃখ এলো, দুঃখ এলো, দুঃখ এলো, বলো বলো দুঃখ এলো, দুঃখ এলো, দুঃখ এলো। রাতভর উজ্জ্বল কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। রাতভর তোর চোখ কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। করে বিষাদে আরে বেতে আড্ডায় ভরপুর, মধুরের রং প্রাণে ছড়ালো, বলো বলো দুঃখ এলো, বলো বলো দুঃখ এলো, বলো বলো দুঃখ এলো, দুঃখ এলো, দুঃখ এলো, বলো বলো দুঃখ এলো, দুঃখ এলো, দুঃখ এলো। চারদিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রং সব হলো রে ভাষা। চারদিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রং সব হলো রে ভাষা। ধনুচি ছন্দে সেজে হৃদয়ে তার, হবে ষষ্ঠীতে শুরু চলো, বলো বলো দুঃখ এলো, বলো বলো দুঃখ এলো, বলো বলো দুঃখ এলো, দুঃখ এলো, দুঃখ এলো, বলো বলো দুঃখ এলো, দুঃখ এলো, দুঃখ এলো। দেখো কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনী সুর, কুমারটুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুঃখ এলো, বলো বলো দুঃখ এলো, বলো বলো দুঃখ এলো, দুঃখ এলো, দুঃখ এলো, বলো বলো দুঃখ এলো, দুঃখ এলো, দুঃখ এলো।
অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই প্রাণোচ্ছল একটি গানের সাথে সাথে আরেকটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের আজ চতুরঙ্গে। আজ আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী অনন্যা আচার্য এবং মন্টি সিনহা। দুজনকেই আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। এবং বিরতির আগে অসাধারণ কিছু গান শুনছিলাম। আসলে আজকে আর কথা না বাড়িয়ে গান শুনতে ইচ্ছে করছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অনেক এবং অনেক ধন্যবাদ। যদি একটি গান শোনাতেন, হ্যাঁ হ্যাঁ এবং দুজন মিলেও যদি কোনো ডুয়েট গানও আমাদের শোনাতে চান তাহলে। আসলেই তাই, পুজোর অনেক কিন্তু ডুয়েট গান আছে, তাই না অনন্যা? আসলে পুজোটা ছেলে মেয়ে সবাই মিলেই সেলিব্রেট করে, তো আসলে ডুয়েট গান অনেক হয়, পূজার তো আমরা সবার। চেষ্টা করি। অবশ্যই please। আর ধন্যবাদ আপনাকে, আপনি এত সুন্দর সঙ্গত দিচ্ছেন। সঙ্গত করছেন। ধন্যবাদ আপনাদের কাছে এবং ধন্যবাদ। আর সেই সাথে এই গানটা না হলে না মনে হয় পুজোটা পুজোটা- কেমন ফিকে ফিকে একটা মনে হয়। ঢাকের তালে কোমর দুলে খুশিতে নাচে মন। ঠিক আছে। গাইছি। এসব ওকে। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায়, প্রণাম জানাই ওই রাঙা পায়, আজ দু হাতে দুরুচি নাচে এখন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। আরে বলো দুর্গা মায় কি, আরে বলো দুর্গা মায় কি। আমি জানাবো মাকে জানাবো, আজ আমারে মনের আশা, যেন এই মনে এ জীবনে থাকে এমনই ভালোবাসা। আমি জানাবো মাকে জানাবো, আজ আমার মনের আশা, যেন এই মনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা। মায়ের ভাষান হবে রে আজ, চলছে বড় আরতি নাচ, ঠাই কোড়া করে ঠ্যাম কোড়া করে তোলে রে মাদল। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। আরে বলো দুর্গা মায় কি, যা আরে বলো দুর্গা মায় কি। যা আমি জানি না কেন জানি না, আজ নিজেকে নতুন লাগে, মন সেজেছে মন লেগেছে, এত খুশি দেখিনি আগে। আমি পেয়েছি ফিরে পেয়েছি কতদিনের পরে এই হাসি, তাই মনে হয় শুধু মনে হয় যেন এইভাবে সুখে হাসি। বরণ শেষে সিঁদুর খেলা থাকবে মনে বিদায় বেলা, আজ সিঁদুরে সোহাগে জীবন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশর জমা আসর, থাকবে মার কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায়, প্রণাম জানায় ওই রাঙা পায়, আজ দু হাতে ধনুচে নাচে রে এখন। ঢাকের তালে কোমর দোলে
খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর, থাকবে মার কতক্ষণ। আরে বলো দুর্গা মাইকি, জয় আরে বলো দুর্গা মাইকি। জয়। অসাধারণ অসাধারণ। আজকের অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে আছি আমরা। আরেকটি গান শুনতে শুনতে আমরা বিদায় নেব, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। চতুরঙ্গে এই ছিল আজকের আয়োজন। সঙ্গেই থাকুন ডিবিসি নিউজের 24 ঘন্টা। প্লিজ একটি গান যদি আপনারা দুজন মিলে আরেকটি গান শুনতে শুনতে আমরা বিদায় নিতে চাই। গানের আগে একটু বলতে চাই, আমাদের দুজনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ডিবিসি নিউজকে, যে আমাদের এত সুন্দর একটি আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দারুণ সঙ্গতের জন্য। ক্যামেরায় যারা যারা আছেন, সাউন্ডে যিনি আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং সেই সাথে আমাদের দর্শক যারা, তারা তো আমাদের লক্ষ্মী, তো তাদের প্রতি আমাদের আবেদন, আপনারা আমাদের জন্য অনেক অনেক প্রার্থনা করবেন, আশীর্বাদ করবেন, যেন অনেক ভালো ভালো কিছু গান আপনাদের উপহার দিতে পারি। সব বলে দিয়েছে, নতুন করে কিছু বলার নেই। অবশ্যই, Just আসলে একজনই সবার পক্ষে কথা বলে হ্যাঁ। ফেলেছেন, তো আমরা এখন Just গানটাই শুনি। এতটুকুই বলার যে আজকে একটু পুজো পুজো ফিল পাচ্ছি, সব একদম, মিলে একদম। একটু পুজো পুজো রব। আচ্ছা, অবশ্যই। আমরা এখন আরেকটি গান করছি, এটাও পুজোরই আরেকটি ডুয়েট গান, খুব জমজমাট একটি গান। ওকে। তুমি যে মা, আমার মা, সবার মা, দুর্গা মা। ঢাকের ঢ্যামকুরাকুর বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। মায়ের আলতা পায়ে আলতো ছোঁয়, হলুদে অকাল বোধন। ঢাকের ঢ্যামকুরাকুর বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। মায়ের আলতা পায়ে আলতো ছোঁয়, হলুদে অকাল বোধন। তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশি সুরে মা। তুমি যে মা, আমার মা, সবার মা, দুর্গা মা। আরে বলো দুর্গা মাইকি, জয় আরে বলো দুর্গা মাইকি। জয়।